আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আপনারা একটা ডোমেইন এবং হোস্টিং কিনবেন। আজকে এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা ওই ডোমেইন এন্ড হোস্টিং এ cPanel আ cPanel থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তার আগে দেখে নিই আমাদের ডোমেইনের SSL অ্যাক্টিভ হয়েছে কিনা। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইনে কিন্তু SSL সার্টিফিকেটটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন SSL অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা যখন ডোমেইনে ভিজিট করতেছি দেখতে পাচ্ছেন SSL অ্যাক্টিভ হয়েছে এবং কানেকশন ইজ সিকিউরড অ্যাক্টিভ দেখতে পারছি। এখন আমরা cPanel এ কিভাবে লগইন করব? cPanel এ লগইন করার জন্য কয়েকটা অপশন থাকতে পারে। আ যাদের থেকে ডোমেইন হোস্টিং কিনবেন তাদের যদি cPanel এর অ্যাক্সেস দেই তারা কিন্তু লগইন অ্যাক্সেস দিয়ে দিবে। cPanel এ লগইন করার জন্য যে ইউআরএল, পাসওয়ার্ড এগুলো দিয়ে দিবে অথবা বাংলাদেশে বেশিরভাগ যে ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে তারা এখানে শর্টকাট কিছু দিয়ে দেয়। যার মাধ্যমে আপনি cPanel এ লগইন করতে পারবেন। আমরা প্রথমে এটা দেখে নেই যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিভাবে করব। আপনি যখন ডোমেন হোস্টিং পারচেজ করবেন কারো থেকে, মানে হোস্টিং পারচেজ করবেন, তখন তারা আপনাকে cPanel ইনফরমেশন দিয়ে দিবে। দেখেন আমাকে একটা কিন্তু মেইল করেছিল হোস্টিং cPanel লগইন ইনফরমেশন। এখানে দেখতে পারছেন। আমি যদি এই মেইলে ভিজিট করি, এখানে আমরা দেখতে পারছেন cPanel এর কিন্তু লগইন ডিটেইলস দিয়ে দিয়েছে। যে আমার প্যাকেজ আছে এটাতে ইউজার নেম দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে। আর এখানে একটা দিছে কন্ট্রোল প্যানেল, মানে আমি ওই ইয়েতে কিভাবে লগ ইন করবো এটা দেখতে পারছেন। অথবা আপনার যে ডোমেন আছে ডোমেনের শেষে যদি 2083 করেন তাও কিন্তু আপনি সি প্যানেলে লগ ইন করতে পারবেন। দেখেন এখানে ক্লিক করার পরে কিন্তু আমি সি প্যানেলে লগ ইন করতে পারছি। এখন যদি আমি এই ইউজার পাসওয়ার্ড করে দেই, কপি করে এখানে করি, ইউজার পাসওয়ার্ডগুলো কপি করে এখানে বসে আমি লগ ইনে ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখেন আমাদের সি প্যানেলে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। এটা হলো একটা ওয়ে, আপনারা যে লগ ইন ডিটেলস পাবেন সি প্যানেলে ওইটা দিয়ে লগ ইন করতে পারেন। আমরা আরেকটা ওয়ে দেখবো, ধরেন আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আপনারা যখন কোনো হোস্টিং প্রোভাইডার থেকে ডোমেন হোস্টিং কিনবেন ওখানে যাওয়ার পরে আপনারা সার্ভিসে যাবেন, আপনার যে প্যাকেজটা কিনবেন। ধরেন আমি এটাতেই যাচ্ছি, মাই সার্ভিস। যার পরে এখানে আশেপাশে এই সাইডে আপনারা খুঁজবেন, দেখবেন এরকম অপশন পাবেন, লগ ইন ইনটু cPanel, এরকম একটা শর্টকাট অপশন পাবেন। একটু খুঁজে দেখবেন, এখানে আশেপাশে পাবেন। এখান থেকে যদি ক্লিক করি লগ ইন ইনটু cPanel, তাহলে কিন্তু অটোমেটিক আমার যে cPanel আছে ওই cPanel লগ ইন করে দিবে। এখানে কোনো পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। ওকে, আমরা cPanel লগ ইন করলাম। cPanel লগ ইন করার পর আমাদের কাজ হলো আমরা এই যে ডোমেন আছে এই ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা সফটওয়্যার ক্লাস ইউজ করব। আমরা একটু নিচে নামবো এখান থেকে, এই জায়গায় দেখতে পাচ্ছি আরো কয়েকটা মাধ্যম আছে ওইগুলো দিয়ে ইউজ করা করা যায়। এই জায়গায় দেখতে পাচ্ছেন সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলও যেতে পারেন অথবা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ক্লাস এখানেও যেতে পারেন। আমরা এখানে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলে ক্লিক করব। সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো সিএমএস আছে, আপনার যেটা লাগে ওইটা এখান থেকে ইনস্টল করতে পারবেন। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে নেব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে ডোমেনটা এখানে সিলেক্ট করতে পারবেন, যেহেতু আমাদের একটা ডোমেন শো করতেছে। আর এখান থেকে আপনারা যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আমরা এইটা রাখবো সবসময় www.https ক্লন ডাবল স্ল্যাশ, এটা রাখবো। রাখার পর আমাদের যে ডোমেনটা আছে ওখানে থাকবো। আপনাদের অনেক সময় এখানে ডাব্লুপি ডিফল্ট ভাবে থাকবে, মানে এখানে ডাব্লুপি ডিফল্ট ভাবে দেওয়া থাকবে। আপনারা এই ডাব্লুপি ডিফল্টটাকে কেটে দিবেন, তাহলে কিন্তু আপনার ওই ডাব্লুপি ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। আমরা আমাদের ডোমেন ইনস্টল করবো, এর জন্য এটা ডিফল্ট ভাবে থাকবে, এটা কেটে দিবেন। আমার যেহেতু এখানে নাই আমার কাটার প্রয়োজন নাই। আর এখান থেকে যে ভার্সনটা লেটেস্ট থাকবে ওইটাই সিলেক্ট করে নেবেন, ওইটা অলরেডি সিলেক্ট করাই থাকে।
তারপরে এখানে হলো আপনার ওয়েবসাইটের যে নামটা দিবেন। তো নাম্বারটা হলো আমাদের কি হলো বুকিশ পাবলিকেশন অনলাইন বুক সরি বুক স্টোর বেস্ট অনলাইন বুক স্টোর। আচ্ছা, ইন বাংলা টেস্ট আমরা এই জায়গায় একটু বেস্ট লাগাই দিই। বেস্ট অনলাইন বুক স্টোর ইন বাংলাদেশ দেওয়ার পরে আপনার এটা একটা সাইট ডেসক্রিপশন দিয়ে দিবেন আপনার মতো করে। আর এখানে ইউজার এন্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, এখন অ্যাডমিন ইমেলটা কি দিবেন? আমি অ্যাডমিন ইমেল এইটাই দিব। আমার এই যে ইমেলটা আছে এই ইমেলটাকে আমি অ্যাডমিন ইমেল দিয়ে দিব। এই যে কিন্তু ডিফল্ট ভাবে অ্যাডমিন নামে একটা ইমেল আপনার নিবে, ওইটা আপনারা দিলেও দিতে পারেন, না হলে আপনার ডিফল্ট ইমেল দিয়ে দিবেন। ওকে, এটাকে দেওয়ার পরে সাইডের যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আমরা ইংলিশে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন আরো কয়েকটা প্লাগ ইন অলরেডি সিলেক্ট করা আছে। এগুলোর আমরা সবগুলোকে সবগুলোর আমি করে দিচ্ছি। দুইটা প্লাগইন রাখি শুধু, ইমপ্রুভ পেজ স্পিড আর ব্যাকআপস এর জন্য ব্যাকআপলি প্রো যেটা আছে ওইটা, অথবা এগুলো আপনারা একটাও না রাখতে পারেন, সমস্যা নেই। আমরা অন্য প্লাগইন ইউজ করে ওই কাজগুলো করব। তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করব, করা হলে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এখানে কয়েক সেকেন্ড সময় নেবে, সময় নেওয়ার পরে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছিল, এটা ছিল আমাদের আগের ডোমেন। এখন যদি আমরা এখানে একটু রিফ্রেশ দেই, দেখেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের যে স্যাম্পল পেজটা আছে থিমের ওইটা শুরু করছে, মানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। এখানে দেখেন ইনস্টল করার পরে এখানে কয়েকটা আছে, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল অ্যাট এই ডোমেনে ইনস্টল হয়েছে। তারপর অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএলটা হলো এইটা, মানে আপনি এই ডোমেন এই ওয়েবসাইটের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ডে কিভাবে লগ ইন করবেন, লগ ইন করার জন্য ওরা একটা ইউআরএল দিয়ে দিয়েছে। এটাতে ক্লিক করে লগ ইন করতে পারেন, এটাতে ক্লিক করলেও লগ ইন করতে পারেন, অথবা আপনি এখান থেকে স্ল্যাশ দিবেন, আপনার ডোমেনের পর একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে পরে ডাব্লুপি, তারপরে একটা ড্যাশ, তারপরে অ্যাডমিন। অ্যাডমিন লেখার পরে যদি এন্টার করেন, এন্টার করার পরে এখানে অটোমেটিক লগ ইন হচ্ছে। এটা অটোমেটিক লগ ইন হলে আমি একটু লগ আউট করে নিচ্ছি। যদি অটোমেটিক লগ ইন না হয়, এই যে আপনি এন্টার মারার পরে এই জায়গায় নিয়ে আসবে, আপনার যে ইউজার পাসওয়ার্ড আছে ওইগুলো দিলে পরে এখানেই হয়ে যাবে। আমরা এই রাখছিলাম কি অ্যাডমিন, এখন আমরা পাসওয়ার্ডটা একটু দেব। এটা ছিল আমাদের পাসওয়ার্ড, আমরা এখানে রিমেম্বার মি দিতে পারি অথবা নাও দিতে পারি, এটা আপনার ইচ্ছা। এটা দিলে কি হবে, আপনার এটা সেভ হয়ে থাকবে পরবর্তীতে লগ ইন করার সময়, আর আপনার পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড চাবে না। ওকে, আমরা লগ ইন করে দিচ্ছি। ডিফল্ট ভাবে কিছু প্লাগইন ইনস্টল করা থাকে, এগুলো আপনারা সব রিমুভ করে দিবেন। স্পিডি ক্যাস্ট এটাও আমরা একটু অফ রাখবো কাজ করার সময়, আর এই প্লাগইনটা থাক, সমস্যা নাই। এটা ক্যাশিং প্লাগইনটা আমরা একটু অফ রাখবো কাজ করার সাথে। তারপর আপনি যা সেটিং রেটিং আছে ওগুলো করে নেবেন। এখান থেকে নাম আছে, তারপরে সাইড আইকন কি দিবেন এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে ড্যাশবোর্ড এরকম, এ নিয়ে আমার অন্যান্য ভিডিও আছে। আজকে ভিডিওতে ছিল কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সি প্যানেলে, এটা নিয়ে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা সি প্যানেল অ্যাক্সেস করবেন এবং ওই সি প্যানেল থেকে আপনার হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।